বছরে ২৪টি একাদশী আছে, কিন্তু তার মধ্যেই কিছু বিশেষ বিশেষ একাদশী আছে যার ফল একাই নাকি বাকি সব একাদশীর সমান। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী যদি ভক্তি ও নিয়মের সঙ্গে পালন করা যায় তাহলে বহু জন্মের পাপ ক্ষয় হয়, পিতৃপুরুষ তৃপ্ত হন আর ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। কিন্তু অধিকাংশ মানুষ একটি বড় ভুল করেন। কেউ ফল খেয়ে ভাবেন নির্জলা পালন করেছেন, কেউ আবার দুধ খেয়ে মনে করেন ব্রত সম্পূর্ণ হয়েছে, আবার কেউ আগুনে রান্না করা নিরামিষ খাবার খেয়ে নিজেকে উপবাসী মনে করেন। আসলে নির্জলা একাদশীর প্রকৃত নিয়ম কি? ২৫শে জুন নাকি ২৬শে জুন? সঠিক দিন কোনটি? ফল, জল, দুধ কিছুই কি খাওয়া যায় না? বয়স্ক মানুষ বা অসুস্থ ব্যক্তি কিভাবে এই ব্রত পালন করবেন? আর কি করলে নির্জলা একাদশীর পূর্ণ ফল লাভ করা যায়? আজকের এই ভিডিওতে আমরা জানব নির্জলা একাদশীর সমস্ত রহস্য, শাস্ত্রীয় নিয়ম, ব্রতের মাহাত্ম্য, পালন পদ্ধতি এবং সেই বিশেষ উপায় যা আপনার জীবনে নিয়ে আসতে পারে ভগবান বিষ্ণুর আশীর্বাদ। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো এমন একটি সহজ কাজের কথা যা নির্জলা একাদশীর দিনে করলে ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায়। প্রথমেই আমাদের জানতে হবে নির্জলা একাদশী কী। সনাতন ধর্মে প্রতি মাসে ২টি করে একাদশী আসে। এই বছর অর্থাৎ ২০২৬ সালে আষাঢ় মাসের শুক্লপক্ষে এই একাদশী পড়েছে। এই ব্রতে খাদ্য তো নয়, এমনকি জলও গ্রহণ করা যায় না। নির্জলা শব্দের অর্থই হলো জল ছাড়া। এই কারণেই একে একাদশীগুলির মধ্যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে মহাপুণ্যদায়ী বলা হয়। ভীমসেন ও নির্জলা একাদশীর কাহিনী। মহাভারতে ভীমসেন ছিলেন অত্যন্ত বলবান, কিন্তু তার ক্ষুধাও ছিল অসাধারণ। মাসে মাসে একাদশী উপবাস পালন করা তার পক্ষে সম্ভব ছিল না। তখন তিনি মহর্ষি ব্যাসদেবের কাছে উপায় জানতে চান। ব্যাসদেব বলেন, যদি সব একাদশী পালন করতে না পারো তবে বছরে একবার নির্জলা একাদশী পালন করো, এর ফল সব একাদশীর সমান হবে। সেই থেকে এই একাদশীকে ভীমসেনী একাদশীও বলা হয়। এখন অনেকের মনেই প্রশ্ন রয়েছে, এই একাদশী ২৫শে জুন নাকি ২৬শে জুন? ২০২৬ সালে এই একাদশী তিথি কখন শুরু হবে? নির্জলা একাদশী তিথি শুরু ২৪শে জুন, অর্থাৎ আষাঢ় মাসের ৯ তারিখ, বুধবার রাত্রি ৮টা ২২ থেকে। তিথি সমাপ্ত ২৫শে জুন, অর্থাৎ আষাঢ় মাসের ১০ তারিখ, বৃহস্পতিবার রাত্রি ৯টা ২৯। তাই এই একাদশী ব্রত পালন করা হবে ২৫শে জুন বৃহস্পতিবার, আর উপবাস ভঙ্গ বা পারণ হবে ২৬শে জুন শুক্রবার সকালে। পারণের সময় শুক্রবার সকাল ৯টা ২৬ মধ্যে। নির্জলা একাদশীতে কি ফল খাওয়া যায়? এখানেই সবচেয়ে বড় বিভ্রান্তি। শাস্ত্রীয় নির্জলা একাদশীর মূল নিয়ম হলো খাদ্য নয়, ফল নয়, দুধ নয়, এমনকি জলও নয়, অর্থাৎ সম্পূর্ণ উপবাস। তাই প্রকৃত নির্জলা ব্রতে ফল খাওয়ার অনুমতি নেই। অনেকেই প্রশ্ন করেন, দুধ খাওয়া যাবে? না, যদি কেউ দুধ পান করেন তাহলে সেটি নির্জলা ব্রত হিসেবে গণ্য হয় না, সেটি ফলাহার বা আংশিক উপবাস হিসেবে বিবেচিত হয়। তবে এখন অনেকেই ভাবছেন জল খাওয়া যাবে কিনা। নির্জলা একাদশীর মূল বৈশিষ্ট্যই হলো জল ত্যাগ, কারণ সম্পূর্ণ নির্জলা ব্রতে জল পান করা যায় না। এক্ষেত্রে অসুস্থ ব্যক্তিরা কি করবেন? কিভাবে এই একাদশী পালন করবেন? সনাতন ধর্ম কখনোই শরীরকে কষ্ট দেওয়ার শিক্ষা দেয় না। যদি কারো ডায়াবেটিস থাকে, কিংবা বয়স বেশি হয়, অথবা গর্ভাবস্থা থাকে, কিংবা গুরুতর অসুস্থতা থাকে, তাহলে নিজের সামর্থ্য অনুযায়ী ফল, দুধ বা জল গ্রহণ করে ভগবানের নাম স্মরণ করতে পারেন। ভক্তি এখানে মুখ্য। অনেক ভক্ত আগুনে রান্না করা সবজি খান অন্য একাদশীতে, তবে এই একাদশীর ক্ষেত্রে আগুনে রান্না করা কোনো সবজি খাওয়া যাবে না। একাদশীতে সাধারণভাবে শস্যজাত দ্রব্য, চাল, ডাল, গম এবং নিয়মিত রান্না করা ভাত, রুটি, সবজি বর্জন করা হয়। নির্জলা একাদশীতে আগুনে রান্না করা খাবার গ্রহণ করলে ব্রতের নিয়ম ভঙ্গ হয়। নির্জলা একাদশীতে কি কি করবেন? ভোরে স্নান করুন, পরিষ্কার বস্ত্র পরুন, ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালুন, তুলসী পাতা নিবেদন করুন,
তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন, গীতা পাঠ করুন, মন্ত্র জপ করুন। এই একাদশীতে কোন মন্ত্র জপ করবেন? ওং নমো ভাগবত বাসুদেবায় অথবা ওং নমো নারায়ণায়। ভগবান বিষ্ণুর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে 108 বার এই মন্ত্র জপ করুন। রাত জাগরণের মাহাত্ম্য। নির্জলা একাদশী রাতে ভজন, কীর্তন, বিষ্ণু নাম, গীতা পাঠ এসব করলে ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এইসবের মাধ্যমেই আপনি রাত জাগরণ করতে পারেন। এতে বহুগুণ পুণ্য বৃদ্ধি পায়। দান করলে কি ফল লাভ হয়? এই দিনে বিশেষভাবে দান করার কথা বলা হয়েছে। বিশেষ করে জলদান, শীতল পানীয় দান, ফল দান, বস্ত্রদান, অন্নদান এগুলো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নির্জলা একাদশীর পুণ্য ফল পাওয়ার উপায়। শুধু না খেয়ে থাকলেই হবে না। পুণ্য ফলের জন্যে প্রয়োজন মনে ভক্তি, শুদ্ধতা, বিষ্ণু স্মরণ, তুলসী পূজা, গরিব মানুষকে দান, মন্ত্র জপ, ক্রোধ ত্যাগ, মিথ্যে কথা না বলা, পরনিন্দা না করা। এই একাদশী করলে জীবনে কী ফল আসে? শাস্ত্রে বিশ্বাস করা হয় পাপ ক্ষয় হয়, মানসিক শান্তি আসে, সৌভাগ্য বৃদ্ধি পায়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, পূর্বপুরুষদের আশীর্বাদ মেলে, মোক্ষ লাভের পথ সুগম হয়। সমাপ্তির আগে আরও কয়েকটি কথা বলে যাই। নির্জলা একাদশী শুধু একটি উপবাস নয়, এটি আত্মসংযমের পরীক্ষা, ভক্তির সাধনা এবং ভগবান বিষ্ণুর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের একটি পবিত্র দিন। 25শে জুন যদি আপনি আন্তরিক ভক্তি, শুদ্ধ মন এবং সামর্থ্য অনুযায়ী এই ব্রত পালন করেন, তবে শাস্ত্রমতে তার শুভ ফল সারা জীবন অনুভব করতে পারেন। কমেন্টে লিখুন ওং নমো ভগবত বাসুদেবায়। ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর কৃপা সকলের উপর বর্ষিত হোক। নমস্কার। হরে কৃষ্ণ।